যে লুচি করে যে ঘুগনি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু পয়সার অভাবে খেতে পারছিলাম না। আজকে তোমার দাদাভাই পয়সা পাওয়াতে ওই জন্য আজকে একটু লুচি করে নিলাম। লুচি করলাম, একটু ঘুগনি করলাম। যদিও আমি খুব একটা খাই না, ছেলের জন্যে আমি হয়তো একটা খাবো, বাকি ভাতই খাবো। ছেলের জন্য করলাম। আর লুচির মধ্যে একটু শসা, পেঁয়াজ, টমেটো, এই তেঁতুলের জল না হলে বেশ ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে, যাতে এই দুঃখের দিন আমার ঘোচে। আর একটা করে লাইক করো, অবশ্য কমেন্ট করো তোমরা। তোমাদের লাইক কমেন্টে আমি অনেক দূর, আমার মনের আশা, সাহায্য সবই বাড়বে। আর কারা কারা লুচি আর ঘুগনি খাবে চলে এসো আমার বাড়িতে। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকামও জানাচ্ছি। যারা নতুন, যারা পুরানো, সবাই যেন ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আজকে সকাল সকাল চলো একটা ব্লগ শুরু করে দিই। আর এখন কটা বাজে বলো তো? এখন 8:30 বাজে, 8:30 বেশি বাজে, 9:45 বাজে। তা চলো, সকালে কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে, বাবুকে পড়তে বসিয়েছি, আমি রেডি হয়ে গেছি, আমি বাজারে যাচ্ছি। আর দেখো চোখগুলো দেখো আমার কেমন, কালকের এই মেলায় গেছিলাম আর আইলাইনারটা নিয়ে এসে একটু পরে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছিলাম, সেই কারণে চোখগুলো এরকম হয়ে গেছে। তো চলো, বাজার যেতে গেলে তো অনেকটা টাইম লেগে যায়, বাজার করে চলে আসি। আর আজকে না আমার একটু হালকা হালকা কেমন শীত শীত করছে, সেই জন্যই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবে পাশে থেকে সাপোর্ট করো অবশ্য করে। তোমরা যারা যারা দেখো আমার ভিডিও, তারা একটা করে লাইক করো প্লিজ বন্ধুরা। তোমাদের লাইক আমাকে অনেক মনে সাহায্য করবে, মনে জোর দেবে। তা চলো বাজার যাই। তোমাদের দাদা ভাইয়ের সমস্ত জামা কাপড়গুলো দেখো।
পেঁয়াজ কালি আলু ভাজাটা এখনো হচ্ছে, এখনো শেষ হয়নি। ছেলের খিদে পেয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে। আর আজকের আমাদের রান্না এরকম, এমনিও মন আমার ভালো নেই, ভালো লাগছে না। আর এই দেখো মটর ভিজিয়েছি, এই মটরটা দিয়ে রাতে ঘুগনি হওয়ার কথা আছে, তো এখনো বলতে পারছি না কি হবে, তো দেখা যাক কি হয় আগে। তো চলো এখনো মাছের তেলটা করে নিই। এটা দিয়ে দিয়েছি, ওই যে বাবু খাচ্ছে, ওর প্রায় খাওয়া শেষের মুখে হয়ে গেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই।
এই কেকটা বেশি দাম না, এক প্যাকেট 12টা থাকে, 30 টাকা দাম নেয়। তা মোটামুটি আমরা যেমন মানুষ তেমন ধরনেরই খাওয়া দাওয়া করি। তোমরা আবার কেউ ভেবো না যে হ্যাঁ বড়লোকের ফুটানি, ফুটানি কিছুই না। বাচ্চা মানুষ সেই দুপুরবেলা খায়, সন্ধ্যাবেলা কিছু টিফিন খেতে পারে না, পড়তে চলে যায় 6টা কি 5:30 বেরোয়, তখন তো কিছু খেয়ে যায় না, কিন্তু পড়ে এসে তখনও অনেকটা রাত হয়ে যায়, তখন কি খাবে, তখন একটা কেক খেয়ে একটু জল খেলেও তোর পেটটা ভরে। সেই জন্যে কেকগুলো আটা ময়দা সব কিছুই আমি ঢেলে নেবো একে একে কৌটোতে। আর রাখার খুবই সমস্যা কৌটোগুলো, আর এত ছুঁচো আর ইঁদুরের আমাদের ঘরে খুব উৎপাত। এর আগে আমাকে নিয়ে অন্যজন মানে বলছো যে ভাঙা ঘরে থাকে, ছুঁচো ইঁদুরের উৎপাত, তাও দেখো মানে ভিডিও করে লোক, যা হোক, কিন্তু যে বলছো তার জন্য বলছি, ছুঁচো ইঁদুরটা প্রত্যেক মানুষের ঘরে কম বেশি থাকে। তা সেহেতু আমাদের হয়তো যদি পাকা ঘর হতো তাহলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না, বা এতটা ইঁদুরের ছুঁচোতে আমাদের জ্বালাতন করতো না। কিন্তু যেহেতু আমাদের বেড়ার ঘর, সেহেতু যতই ঢাকাঢাকি করো, যতই ফুটো বন্ধ করো, মানে কোনো জায়গায় গর্ত হয়েছে সেটা বন্ধ করো, তাহলেও সেই চলে আসে। সেই জন্যে তোমরা
কমিয়ে দিই। চলো এখনই, আর লুচিটা তো হয়ে গেছে, এক গামলা লুচি হয়েছে, ঘুগনি হয়েছে। তা ঘুগনির উপরে অনেক দিন ধরেই ঘুগনিটা খেতে ইচ্ছা করছিল। ঘুগনির উপরে একটু টক জল, পেঁয়াজ, শসা এগুলো না হলে দোকানের মতো স্বাদ হবে না। সেই জন্যে ভাজা মশলাটা আজকে নেই দেখছি, তো এখন আর ভাল লাগছে না আর ভাজা মশলাটা ভাজতে, পরে ভাজবো। এগুলো পেঁয়াজ আর শসাটা কেটে নিই, তারপরে বাবুকে খেতে দেবো, তোমার দাদাকে পরে দেবো, তোমার দাদা ওষুধ লাগাবে তাই পরে। আজ লুচি করেছে, ঘুগনি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু পয়সার অভাবে খেতে পারছিলাম না। আজকে তোমার দাদাভাই পয়সা পাওয়াতে ওই জন্য আজকে একটু লুচি করে নিলাম। লুচি করলাম, একটু ঘুগনি করলাম, যদিও আমি খুব একটা খাই না, ছেলের জন্যে আমি হয়তো একটা খাবো, বাকি ভাতই খাবো, ছেলের জন্য করলাম। আর লুচির মধ্যে একটু শসা, পেঁয়াজ, টমেটো, এই তেঁতুলের জল না হলে বেশ ভালো লাগে না। তো বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে, যাতে এই দুঃখের দিন আমার ঘোচে। আর একটা করে লাইক করো, অবশ্য কমেন্ট করো তোমরা, তোমাদের লাইক কমেন্টে আমি অনেক দূর, আমার মনের আশা, সাহায্য সবই বাড়বে। আর কারা কারা লুচি আর ঘুগনি খাবে চলে এসো আমার বাড়িতে। বাবুর খাওয়া হয়ে গেছে, আর এখানে লুচি ফুচি তরকারি সব রয়েছে। আমার দাদাভাই ঘুমাচ্ছে, ওঠেনি, এখন 11:30 বাজে। আমার দাদাভাই ঘুমালে যেন উঠতে চায় না, ওই জন্য ডাকেনি, ডাকতে গেলে অশান্তি, ওই জন্য ডাকার দরকার নেই। বাবু ডাকলো তাও ওঠেনি। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, আমি দুপুরে ভাত খাইনি, সকালেও আজকের টিফিন তেমন করিনি, শরীরটা ভালো ছিল না বলে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা এভাবে প্লিজ পাশে থাকো, নাহলে আমার আর ভিডিও করার ইচ্ছাও নেই, আর সেই ভালোও লাগছে না আর করতে। তো চলো তোমরা পাশে থাকো, পরের দিন আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।